আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনাদের মধ্যে যারা হিজবুত তাওহীদ করে চলেছেন, যারা হুসাইন মোহাম্মদ সেলিমের দাসদাসী হয়ে জীবন কাটাচ্ছেন, আপনাদের সকলকে আমি বলতে চাই, আপনারা জানেন না এই লোকটি আপনাদের জীবনকে নিয়ে খেলছে। এই লোকটি আপনাদের মতবাদ নিয়ে খেলছে। আমাদের দেশে যারা ধর্মনেতা রয়েছে, ইবলিস এবং শয়তান পলিটিশিয়ান যারা রয়েছে, এক কথায় যাদের মাধ্যম দিয়ে মানুষ খুন হয়, মনে রাখবেন এরা সবাই ইবলিস এবং শয়তান। এই ইমাম, জামানার ইমাম, আমার দেশের কিছু মানুষকে দাসদাসীতে পরিণত করেছে, তার নিজের গোলাম বানিয়ে ছেড়েছে। এই লোকটি ভাষণে দেখবেন সবসময় বলে কোথাও শান্তি নেই। আর আমি যশোরী, আজ 54 বছর বয়স আমার। কোরআন মেনে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দুনিয়ার যেখানে আমি থাকি না কেন আমি শান্তিতে থাকি, রবের শান্তির রাজ্যে। যদিও সবাই আমার কল্লা কাটার জন্য প্রস্তুত রয়েছেন। 2005 সালে আমি বাংলাদেশে জেল খেটেছি। কোরআনের কথা বললে যে মানুষ শত্রু হয় সেটি আমি সবচেয়ে বেশি প্রমাণ দিতে পারি। এখন এই লোকটি বলতে চাচ্ছে দুনিয়ার কোথাও শান্তি নেই। এই লোকটি জানে না কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। শান্তি ইচ্ছা এবং অনিচ্ছায় কায়েম রয়েছে আকাশ পৃথিবীতে, তাও আল্লাহ তাআলার জন্য। এখন ইচ্ছায় যদি আপনি কোরআন মানেন তাহলে আপনি মুসলিম। আর মুসলিম অর্থ যে নিজে শান্তিতে থাকে এবং অপরকে শান্তি দেয়। আর যদি অনিচ্ছায় মানেন তাহলে আপনি হচ্ছেন নন মুসলিম। তো আজ আমরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড বা অন্যান্য আরও অনেক এলাকাতে দেখতে পাই তারা নিজেরা তো শান্তিতে থাকে, অন্যদের শান্তির যত ভাতা রয়েছে সেগুলি দেয়, শান্তি প্রদান করে অনিচ্ছাকৃতভাবে। তো আমার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি সেই সক্রেটিসের দেশে আমার জীবনের 20টি বছর কাটিয়েছি, আরও অন্যান্য দেশে কাটিয়েছি, এখন জার্মানিতে থাকি। কোনো সমস্যা কখনো হয়নি। আর এই ইবলিস এবং শয়তান চরিত্রের জামানার ইমাম, তার পিছনে নারীরা এসে কি হয়েছে? হকার হয়েছে। এই নারীরা যে তার দাস এবং দাসী হয়ে আছে, পুরুষেরা দাস হয়েছে, নারীরা দাসী হয়েছে তার। তো এই নারীদের সংসারে এসেছে অশান্তি। অনেকের সাথে আপনারা কথা বলেন, দেখবেন সবাই বলবে এই হুসাইন মোহাম্মদ সেলিমের পিছনে এসে তাদের সংসার ধ্বংস হয়ে গেছে। আর পুরুষ যারা রয়েছে তারা একে ইমাম বানিয়ে তার কথাকে চূড়ান্ত হিসেবে মেনে নিয়ে চলে, যার কারণে তারা সবাই অশান্তিতে রয়েছে। দেখবেন এই লোকটি খুব বেশি চিল্লায় এবং রেগে রেগে কথা বলে। এই লোকটি জানে না কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, কুলু লিন্নাসি হুসনা। সকল মানুষের সাথে উত্তমভাবে কথা বলার কথা আল্লাহ বলে দিয়েছেন, এটি আল্লাহ তাআলার অঙ্গীকার। এখন আমি হুসাইন মোহাম্মদ সেলিমকে বলতে চাই, ইবলিসি এবং শয়তানি কর্মকাণ্ড অনেক করেছেন। আপনার কারণে মানুষ খুন হয়েছে, আপনার নিজ এলাকাতেও। যারা খুন করেছে তারা তো সবাই খুনি, পরকালে তাদের মাফ নেই। আরও আমাদের দেশে যারা পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, এমনকি গ্রেনেড হামলার সাথে যারা জড়িত ছিল তারা সবাই খুনি। তো তারা পলিটিশিয়ান খুনি, আর ইনি হচ্ছেন এই সকল খুনিদের একজন ইমাম, জামানার ইমাম, যার কারণে
তার দাস দাসীদের অনেকে সংসার তো ভেঙেছে, খুনও হয়েছে। ইনি যে আজ নিজেকে বলে চলেছেন আমি জামানার ইমাম, ইনার কাছে প্রশ্ন হলো, আপনি যাকে জামানার ইমাম মেনেছিলেন বায়াজিদ খান পন্নী, উনার জামানার ইমাম কে ছিল? উনি তো সেই যুগে পশ্চিম পাকিস্তানের একজন বিশেষ ব্যক্তির অনুসারী ছিলেন, আল্লামা মাশরিকির অনুসারী ছিলেন। এই হুসাইন মোহাম্মদ সেলিম মানুষকে আজ কি দিচ্ছে? নাজাতের গ্যারান্টি দিচ্ছে। একজন খুনি মানুষকে নাজাতের গ্যারান্টি দেয় কিভাবে? আমার বুঝি আসে না। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে মানুষ খুন করা নিষেধ বলা হয়েছে। তো আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা খুনি হয়, যাদের কারণে মানুষ মরে, আবার যারা খুন করে, এরা সবাই পরকালে দোজকে দাউ দাউ করে জ্বলবে। এখন এই লোকটির যারা দাস এবং দাসী হয়ে আছে, যারা এই লোকটির কথা শুনে মনে করে চলেছে যে এই লোকটি জামানার ইমাম, যা বলছে সেটি চূড়ান্ত, কিন্তু এর দাস দাসী যারা রয়েছে, এর অনুসারী যারা রয়েছে, তারা কোরআন পড়তে জানে না। কোরআনের একটি নাম আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ, সেই পার্থক্য করার ক্যাপাবিলিটি হারিয়ে ফেলেছে। লোকটি জামাত শিবির যখন থেকে ছেড়েছে, তখন থেকে তার একটি ইচ্ছা ছিল কোনো একটি গদিতে বসবে। সেই গদি সে পেয়ে গেছে এবং সে সফল একজন ধর্ম ব্যবসায়ী। জামাত শিবিরে থাকলে হয়তো সর্বোচ্চ একটি কর্মী হয়ে থাকতে হতো। তো এই যে জামানার ইমাম হয়ে তার কারণে মানুষ হত্যা হলো, তার যত দাস দাসী রয়েছে, তার যত গুলাম রয়েছে, তারা একটু তাকে জিজ্ঞেস করে না যে আজ তার কারণে যে তার গুলামদের অনেকে মৃত্যুবরণ করেছে, তাদের হিসাব কে চুকাবে পরকালে? এই লোকটি জন্ম না নিলে তো তার এলাকাতে তার দাসদের কখনো হত্যা করা হতো না। যারা করেছে তারা তো দোজকে যাবে রবের বিধান মতে। কিন্তু হুসাইন মোহাম্মদ সেলিম, যার কারণে হত্যা হয়েছে, সে কি যাতনা থেকে বাঁচবে? তাহলে সে কিভাবে অন্যদেরকে জান্নাতের সুসংবাদ দেয়? এদেশে যত পলিটিশিয়ানরা মানুষ মেরেছে, তদ্রূপ হুসাইন মোহাম্মদ সেলিমের কারণেও মানুষ মরেছে। জামানার খুনিদের একজন ইমাম নিজে কোরআন পড়তে জানে না, তার গুলামেরা, তার দাস দাসীরাও কোরআন পড়তে জানে না, তার গুলামেরা তার কথাকে চূড়ান্ত মনে করে। তো এখন আপনি রব্বানি বিধান বাদ দিয়ে, আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে যদি এই জামানার ইমামের কথা শোনেন, তাহলে আপনাকে শয়তানদের এবং ইবলিসদের চর হতে হবে। কারণ যে লোকটি মানুষকে নিজের জালে ফাঁসিয়ে 2 পয়সা ইনকাম করে এবং পণ্ডিতি ঝাড়ে, সে লোকটি অন্তত আল্লাহ তাআলার পক্ষ থেকে তো হতে পারে না, সে নিজে একজন শয়তান আর ইবলিস হয়ে যায়। আপনার আমার কাছে চলমান ইমাম রয়েছে, জামানার ইমাম রয়েছে। কে? 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূলকে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম নির্বাচন করলাম। তো শুরু থেকে শেষ অবধি যত মানুষ আল্লাহ তাআলার কিংডমে আসবে, সকলের জন্য সকল সময়ের সকল জামানার ইমাম ইব্রাহিম রাসূল। কিন্তু এই খুনিদের ইমাম সে মানে না তার
দাস দাসীরাও, তারা ভুলে গেছে 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত। তো চলমান জামানার ইমাম নবী ইব্রাহিম রাসূলকে তারা ভুলে গেছে। নবী ইব্রাহিম রাসূল 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে মসজিদুল হারামে যেভাবে যখন যত রাকাত যে ভঙ্গিতে নামাজ পড়িয়েছেন, আল্লাহ বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো এই হিজবুত তাওহীদের লোকেরা মসজিদুল হারামের নামাজকে ভুলে গেছে, সেই সিস্টেমকে ভুলে গেছে। এরা বায়াজিদ খান পন্নির সিস্টেম মিলিট্যান্ট নামাজকে পড়েই চলেছে। কখনো কি এরা কল্পনা করেছে যে একজন নারী, প্রেগন্যান্সি মহিলা, তাদের এই যে মিলিট্যান্ট নামাজ গর্ভবতী অবস্থায় যদি পড়ে তাহলে পেটে সন্তান মারা যাবে, না হয় বিকলাঙ্গ হবে। কিন্তু এই হুসাইন মোহাম্মদ সেলিমের দাস দাসীরা, গোলামেরা এগুলি উপলব্ধি করতে পারে না, কারণ তারা সবাই তার পিছনে অন্ধ। এদের সকলের মগজ ধুলাই করেছে তার ফলসফার ভাষণের। লোকটি একসময় হালাল কামাতো, কারণ একজন মুদি দোকানদার ছিল, কিন্তু এখন সে তার থেকে বেশি সফল ধর্ম ব্যবসায়ী। আর কোরআন এমন লোকের নাম দেয় 2 নম্বর সূরা আল বাকারার 174-75 আয়াত দুটির দৃষ্টিতে আগুনখোর। কিন্তু তার গোলামেরা, তার দাস দাসীরা সেগুলি উপলব্ধি করতে জানে না, কারণ তাদের মগজ ধুলাই হয়ে আছে। এইভাবে যারা হাটাজারি মাদ্রাসায় পড়ে, আরও 1,20,000 ধর্মের যে খোয়ার মাদ্রাসা রয়েছে, এইসব জায়গাতে যারা পড়ে, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানদের কাছে যত মতবাদের মাদ্রাসা রয়েছে, সেখানেও সবাই এই দাসত্বের শিক্ষা শেখে। আমাদের দেশে BAL বাংলাদেশ আওয়ামী লীগ এবং BNP বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বড় দুটি পার্টি, এই দুটি পার্টির সাথেও যারা সম্পৃক্ত, তারা সবাই বিশেষ 2 জন ব্যক্তি দাসীতে পরিণত হয়েছে, কারণ তাদেরও মগজ ধুলাই করা হয়েছে। তাই এরা সবাই ইসলামের শান্তির ফায়সালা থেকে, চূড়ান্ত যে সুখ আপনার আমার জীবনে দিতে পারে সেই দিন ইসলামের ফায়সালা থেকে আলাদা হয়ে গেছে। যত সময় আপনি এবং আমি কোরআনের বিধান মতে নিজেদের জীবন পরিচালনা না করব, আর কারোর দাস দাসীতে পরিণত হয়ে যাব, তো আপনার আমার জীবনে কখনো সুখ আসবে না। তখন আপনাকে আমাকে চিল্লাতে হবে যে সুখ নেই। কিন্তু সুখ যে কোরআন মানার ভিতরে, কোরআনের বিধান মান্য করার ভিতরে, যেটি আমরা 13 নম্বর সূরা আর রদের 28 নম্বর আয়াত থেকে জানতে পারি, সেটি এই ধর্মজীবী মোল্লা মৌলবী এবং যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এদের কারণে এই জাতি কোরআনচ্যুত হয়েছে। আসুন আমরা সবাই কোরআনকে আঁকড়ে ধরি। হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে বলবো, আল্লাহ তাআলার দাস দাসী হন। আমরা সবাই আল্লাহ তাআলার দাসত্ব করতে এসেছি, আর আপনারা হুসাইন মোহাম্মদ সেলিমের দাস দাসীতে পরিণত হয়ে আজ 24 ঘন্টা আপনারা গালি খাচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার দাসত্ব করার তৌফিক দান করুন।